আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নেওয়া হয়, আকাশের দিকে সূর্যের দিকে চেহারাটা দেওয়া হয়। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া কোনো জবাব দেয় না। এক পর্যায়ে আসিয়ার ঠোঁটগুলা নড়তেছে। ফেরাউন ঠোঁটের গোড়ায় কানটা লাগায় শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানকে গিয়ে কয়, হামান এখন আল্লাহ আল্লাহ কয়। হামান কয়, এক কাজ করেন। কয়, কি কাজ? আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে ফেলেন। উলঙ্গ করার পর আসিয়া চারটা পেরেক বসান, দুই হাতের মধ্যে দুইটা, দুই পায়ের মধ্যে দুইটা। আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা জিল আওতাদ, তোমরা পেরেকওয়ালা ফেরাউনের কথা স্মরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন পেরেকওয়ালা ফেরাউন। পেরেকওয়ালা ফেরাউন মানে ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আওতাদ শব্দের অর্থ কমপক্ষে তিনটা পেরেক। মুফাসসিরিনে কেরাম বলেন ফেরাউন সাধারণত চারটা পেরেকের বেশি বসাইতো। দুই হাতের মধ্যে দুইটা, দুই পায়ের মধ্যে দুই পেরেক বসাইয়া মাটির সাথে ওই শরীরটা লাগায়া দেওয়া হতো। চেহারাটা আকাশের দিকে দেওয়ার পর আসিয়ার শরীরের মধ্যে কাপড় নাই। ওই অবস্থায় ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া ঈমান ছাড়বি কিনা? আসিয়া কয়, অসম্ভব, আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয়, হামান এখনো আল্লাহ আল্লাহ ছাড়ে না। এক কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন। আসিয়ার শরীরের চামড়া উঠানোর পর মা বোনরা খেয়াল করবেন, আসিয়ার শরীরের চামড়াগুলা নাই, গোস্ত। আর ওই অবস্থায় সূর্যের তাপ আর নিচে উত্তপ্ত বালু, মুখের উপর গরম একটা পাথর। এই অবস্থায় আসিয়া ওই জায়গায় আছে, জবান দিয়া কথাও বলতে পারে না, চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। ফেরাউন কানের গোড়ায় মুখটা লাগায় কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা? ওই মুহূর্ত দেখে ঠোঁটটা ধরে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। আমি চিন্তা করি এরা কেমন ঈমানদার। আল্লাহ বলেন, ঈমান আনো এদের মতো ঈমান। আসিয়া এক পর্যায়ে যখন ঈমান ছাড়ে না, ফেরাউন হামানের কাছে আইসা কয়, হামান কি করব? হামান কয়, বিশাল বড় একটা পাথর নিয়ে আসিয়াকে হত্যা করে দেন। বিশাল বড় একটা পাথর নিয়ে আসিয়ার সামনে দাঁড়ায়। আসিয়াকে হত্যা করবে, করার আগে ফেরাউন আসিয়ার দিকে তাকায়। তাকায় দেখে আসিয়া হঠাৎ হাসাহাসি শুরু করে দেয়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া এখন তোকে হত্যা করব, মরণের আগে অন্তত মিথ্যা কথা বলিস না। এই মুহূর্তে তুই কেন হাসতেছস? আসিয়া জবাব দেয়, বললে তুমি বিশ্বাস করবা না। হয় বল, কেন তুই হাসতেছস? আসিয়া কয়, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আল্লাহ তুমি ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে নাজাত দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আসিয়া কয়, এই দোয়া করার পর আল্লাহ আমার জন্য জান্নাতে যেই ঘরটা বানাইছেন, ওই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দেয়। আমি আমার জান্নাত দেখে হাসাহাসি শুরু করলাম। ফেরাউন আসিয়ার উপর পাথর মেরে আসিয়াকে যখন হত্যা করে দেয়, আল্লাহর নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো